কোথাও থেকে কান্নার আওয়াজ, কোথাও থেকে কান্নার আওয়াজের পোশাক খুঁজে পায় না। একটু পরেই তাকিয়ে দেখে একটা বাড়ির থেকে আগুন জ্বলতেছে, কেমন যেন ধোঁয়া উঠতেছে। হযরত ওমরের মনে বড় ভয়, এই বাচ্চাদের আবার আগুনে জ্বলে পড়ে মরলো নাকি, না কোনো বিপদ তাদের হয়ে গেল, না ঘরের মধ্যে কোনো আগুন জ্বললো। ঘরের সামনে দাঁড়ায় বারবার করে ডাক দেয়, ভেতরে কেউ আছেননি, কোনো মুসিবত নাকি আপনাদের? হযরত ওমর নিজের পরিচয়টা লুকিয়ে লুকিয়ে বারবার করে জিজ্ঞাসা করতেছেন, কেউ ভেতর থেকে জবাব দেয় না। কয়েকবার বলার পরে একজন মহিলা ডেকেছে, না কোনো সমস্যা নেই যুবক, তোমার রাস্তায় তুমি চলে যাও, আমাদের কোনো সমস্যা না। হযরত ওমর থমকে দাঁড়িয়েছেন, না কেন কাঁদো? বাচ্চাগুলো কেন কাঁদে? কি বলবো দুঃখের কথা, শোনো, এই যুগের যে ওমর আছে, আমার স্বামী ওমরের সাথে যুদ্ধের ময়দানে গিয়া জমিন থেকে আমার স্বামী শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। আমার স্বামীর রেখে যাওয়া তিনটা আমানত, আমার তিনটা সন্তান নিয়ে আমি জীবন চালাই, বড় কষ্ট। আমার স্বামীর রেখে যাওয়ার সম্পদগুলো আস্তে আস্তে করে শেষ হয়ে গেল। বাচ্চাদেরকে নিয়ে কি খাবো? মানুষের বাড়িতে কাজ করবো, মহিলা মানুষ, তাও আমার দ্বারা সম্ভব না। বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাতরায় আর চিল্লায় চিল্লায় কাঁদে। বাচ্চাদেরকে কোনোভাবে একটু বুঝ দেওয়ার জন্য চুলের মধ্যে আগুন ধরাইয়া একটুখানি পানি পেয়ালার মধ্যে নিয়ে, পাতিলার মধ্যে নিয়ে চুলার মধ্যে জ্বালাই, বাচ্চাদেরকে বুঝাই, বাবা ঘুমা, মা তোমাদের জন্য খানা রান্না করতেছি, খানা রান্না হয়ে গেলে তোমাদেরকে ঘুম থেকে জাগাবো। হযরত ওমর সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছে। মহিলা বলে, শোনো যুবক, এই বাচ্চারা ঘুম ভেঙে গেলে আবার কান্না করে, আবার কোনোভাবে বুঝ দিয়ে ঘুমাই, ঘুম পড়াই। এই বাচ্চাগুলো কতদিন ধরে না খাওয়া, প্রচন্ড না খেয়ে থাকার কারণে আমার স্তরে স্তন পর্যন্ত টেনে গিয়েছে। ছোট বাচ্চাটা আমার দুধের বাচ্চা, এই বাচ্চাটা পর্যন্ত খানা পায় না, বাচ্চাটা খানা পায় না। এবার যুবককে লক্ষ্য করে মহিলা ডেকে বলে, যুবক শোনে, আমার কোনো বাচ্চা যদি ক্ষুধার যন্ত্রণায় মারা যায়, ওমর যে আমার খবর নিতে আসলো না, আমি কিয়ামতের ময়দানে ওমরের গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহর সামনে হাজির করব। হযরত ওমর ডাকে বলেন, মা আপনি চিনেন ওমরকে? বলে, না চিনি না। ওমরের কাছে কোনদিন খবর কি পৌঁছেছে? বলে, না না, ওমরের কাছে আমি খবর দেই না। তবে ওমর কি জানে না, আমার স্বামী ওমরের সাথে যুদ্ধের ময়দানে গিয়া জমিন থেকে বিদায়, ওমর তো আমার খবর নিতে আর এলো না। হযরত ওমর কোনো কথা বলে না, চোখ দিয়ে পানি ফেলে কান্না শুরু করেছে। মহিলার দরজা দিয়ে বের হয়ে বাইতুল মালের সামনে চলে আসছে। দারোয়ানকে ডাক দেয়া বলে, দারোয়ান তাড়াতাড়ি কর, দরজাটা খুলে দে। দরজা খুলে দেওয়া হলো। আটার বস্তা দিয়ে হযরত ওমর মাথা উঠিয়া পাগলের মতো করে দৌড়া। খাদিম আসলামের ডাক দে, তাড়াতাড়ি কর, একটুখানি গোস্ত, আটা গোস্ত ভরা লইয়া পেয়ালার মধ্যে করে আমার সাথে আয়। লোকজন ডাক দেয়, কেন আপনাকে আটার বস্তা নিয়ে যেতে হবে? কোন ঠিকানায় পাঠাবেন? ঠিকানা আপনি আমাদেরকে দেন, আমরা ঠিকানায় পৌঁছে দেব। হযরত ওমরকে, আমার ছাড়ো, আমার আটার বস্তা নিজেকে নিতে দাও, কারণ কিয়ামতের ময়দানে যদি ওমরের গলার মধ্যে রশি লেগে যায়, সেদিন তোমাদের কাউকেও পাবো না, পাবো না, পাবো না। এই জন্য আমার আটার বস্তা আমাকেই নিতে দাও, তোমাদের কারো সহযোগিতা আমার লাগবে না। হযরত ওমর নিয়ে রওনা করলেন। খাদেম আসলাম পেছনে পেছনে যায়, মহিলার বাড়ির সামনে নিয়ে আটার বস্তা রাখলেন। খাদেমকে বললেন, তাড়াতাড়ি করো, চমৎকার করে আটা গড়ে রুটির খামিরা বানায় রুটি বেলতে শুরু করো। হযরত ওমর গিয়া চুলার কাছে গিয়েছেন আগুন ধরানোর জন্য। আরে মহিলা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে মহিলা আগুন ধরাইতে চায়। হযরত ওমর
বারবার করে আগুন নিভে যায়, আবার ধরাইতে যায়, আবার আগুন নিভে যায়, আবার ধরাইতে যায়, আবার নিভে যায়। মুখটা বারবার চুলার মধ্যে ঢুকিয়ে ফু দেয়, ধোঁয়ার কারণে চোখটা লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি গুলো টপ টপ করে পড়ে। মহিলা দূর থেকে তাকিয়ে তাকিয়ে সব দেখতেছে, এমন দয়াবান মানুষটা কে, কোথা থেকে আসলো, এত বড় চমৎকার ভালো মানুষ। লম্বা কথা, মুসলমান। হযরত ওমর নিজের হাতে রুটি পাকায়া পাকায়া বাচ্চাদেরকে নিজের কোলের উপরে বসায়া নিজের হাত দিয়ে রুটি ছেড়ে গোশত লাগাইয়া বাচ্চাদেরকে খাওয়ানো। দুইটা বাচ্চাকে নিজের হাতে খাওয়ায়া কিছুটা রুটি আর গোশত পর্দার আড়ালে দিয়ে দিলেন, মা এবার আপনি খান, এই আটা শেষ হয়ে যাওয়ার আগে আগে আমি আবার আপনাকে আবার আটা পৌঁছায় দেব, কিন্তু আপনি ওমরের বিরুদ্ধে অভিযোগ করবে না। মহিলা এখনো জানে না এই ওমর, এই মানুষটাই যে ওমর। লম্বা কথা, চলে আসছেন হযরত ওমর মসজিদে নববীতে, নামাজ শেষ করলেন, ফজরের নামাজ। ফজরের নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়ায় হযরত ওমর ঘোষণা দেয়, এ নবীর সাহাবীরা, আপনারা কেউ যাবেন না, আজকে ওমরের আদালতে একটা আসামির বিচার হবে। সব সাহাবায়ে কেরাম অপেক্ষা করে বসা। হায় রে, ওমর তো রাতের অন্ধকারে কত জায়গায় জায়গায় দৌড়ায়, কত জায়গায় জায়গায় যায়, মনে হয় কোনো অপরাধী ধরা পড়ে গেছে, আজকে মনে হয় অপরাধীর বিচার হবে। সব সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবী, পুলিশ সাহাবীকে পাঠালেন, অমুক ঠিকানায় যাও, একজন মহিলা আছে, তার 3টা বাচ্চা আছে, তাকে ধরে নিয়ে আসো, যদি আসতে না চায় জোর করে নিয়ে আসবা। দুই সাহাবী চলে গেলেন মহিলাকে আনার জন্য। মহিলাকে নিয়ে আসছে হযরত ওমরের দরবারে। মহিলা আগায়, আবার পিছন দিকে যায়, আবার সামনের দিকে আগায়, আবার পিছন দিকে যায়। হযরত ওমর দূর থেকে দাঁড়িয়ে দেখতেছে। হযরত ওমর তখন মসজিদ নববীর মেম্বরে বসা। মহিলা দূর থেকে তাকিয়ে দেখে, গতকালকে রাতের বেলায় চুলায় আগুন ধরানোর জন্য যে মানুষটা বারবার করে চুলার মধ্যে মুখ লাগায় ফু দিতেছিল, ওই মানুষটাকেই তো মনে হয় মসজিদে নববীর মেম্বরের মধ্যে বসা। মহিলার বুঝতে আর বাকি নাই, এটাই তো তাইলে রাতের বেলা ওমর ছিল। মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় হাত জোর করে কাঁদে আর বলে, ওমরের ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনি যে ওমর, আপনার বিরুদ্ধে কথা বলে ফেলেছে, আমাকে ক্ষমা করে দেন। হযরত ওমর কোনো জবাব দেয় না, হাসেও না, একটু একটু করে দাঁড়ায় ধীরে ধীরে সামনের দিকে আগাইতেছে। সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখেন, মনে হয় যেন পাথর সামনের দিকে আগাইতেছে। হযরত ওমর মহিলার সামনে দাঁড়িয়ে গেলেন, নিজের মাথার পাগড়িটা খুললেন, একটা পান নিজের গলার মধ্যে জড়াইয়া দিয়া আরেকটা পাগড়ির মাথা মহিলার হাতে দিলেন। মদিনার যেই গলিতে তুমি আমারে ঘুরাইতে মনে চায়, তুমি আমারে ঘুরাও, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমারে আসামির কাঠ করে দাঁড়াও না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর সামনে আমারে দাঁড় করাও, রবের সামনে জবাব দেওয়ার মতো ক্ষমতা আমি ওমরের থাকবে না, আমি ওমরের থাকবে না। ও দুনিয়ার মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলার সামনে দাঁড়িয়ে অনুনয় বিনয় করবা, আমি তোমার খবর নিতে পারি না, আমাকে তুমি মদিনার গলিতে গলিতে ঘোরাও। এই যে পাগড়ি রশি পাগড়ির গলার মধ্যে বাঁধা দিলাম, এই পাগড়িটা নিয়ে যেখানে মনে চায় তুমি আমারে ধরে টানতে পারো, আমি নিজের শাস্তি নিজে মেনে নিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমারে দাঁড় করাইবা না। আমিও তো নিজের ব্যাপারে নিজে চিন্তা করি, বোমালি আয় আল্লাহ, বড় রাষ্ট্রের ক্ষমতা আমার কাছে দাও নাই, ছোট্ট একটা ইউনিয়নের দায়িত্ব তুমি আমার দিছো। আমার কারণে কোন মানুষ যদি জুলুমের শিকার হয়, অত্যাচারের শিকার হয়,
আর কিয়ামতের দিন যদি আল্লাহর সামনে দাঁড়ায় বলে, আল্লাহ, এই মানুষটাকে আমরা এলাকার জনপ্রতিনিধি বানিয়েছিলাম, তার জন্য নির্যাতিত। কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ায় জবাবটা কি দেব? যুবকরা এই জন্য বলি, বর্তমান রাজনীতি যারা করে এদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, সরকারের একটা টাকার চুরি করতো না। হাতটা উঁচা করে চিল্লা বড় ঠিক কিনা? আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলি, আমার দেশের সরকার কোন আইন পাস করা লাগবে না, ছোট্ট আইনটা পাস করুক। দেশের যত মেম্বার আছে, দেশের যত চেয়ারম্যান আছে, দেশের যত এমপি আর মন্ত্রীরা আছে, সরকারের সম্পদ যদি কেউ চুরি করে, চুরির অপরাধে তাদের হাত কেটে দেওয়া হবে। একজন চেয়ারম্যানকে ধরেন, একজন মেম্বারকে ধরেন, একজন উপজেলা চেয়ারম্যানকে ধরেন, একজন এমপি মন্ত্রীকে ধরেন, যে সরকারি সম্পদ লুণ্ঠন করেছে, ওরে ধরে বাইতুল মুকাররমে আব্দুল মালিক সাহেব হুজুরের, আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুরের খেতাবতে নামাজ শেষ করে বাইতুল মুকাররমের সামনে দাঁড় করাইয়া হাজার মিডিয়ার উপস্থিতিতে একটা বদমাশের হাত কেটে দেয়, দেখবেন বাকি জনপ্রতিনিধি অটোমেটিক ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলো না? ঠিক কিনা? এটার নাম ইসলাম। ইসলাম বলে কোন চোর চুরি করেছে হাত কেটে দাও, একটা চুরির হাত কেটে দাও, বাকিগুলো অটোমেটিক ভালো হয়ে যায়। ঠিক কিনা? আওয়াজ করে বলো, আয় জোরে চিল্লাও বলো, ঠিক কিনা জোরে বলো। মদিনার দৃশ্যের দিকে তাকাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন।